আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলকীকুম। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে নবী, এই সমস্ত লোকদেরকে বলুন যে মৃত্যু থেকে আজ তোমরা পালাচ্ছো, একদিন সে মৃত্যুর সামনাসামনি অবশ্যই তোমাদেরকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো দেখি, কেউ যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চায় বাঁচতে পারবে? টাকা থাকলে বাঁচা যায়, ক্ষমতা থাকলে বাঁচা যায়। যার যত টাকা থাক, যার যত ক্ষমতা থাক, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এই মৃত্যুর হাত থেকে পৃথিবীতে কেউ পালাতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এটি এমন একটা সত্য, আপনি আমি জীবিত আছি, আপনি আমি বেঁচে আছি। আজকের দিনে আমরা কাশীপুর কলেজ মাঠে তাফসীর শোনার জন্য সমবেত হয়েছি। এটি আমার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপরে অনুগ্রহ, দয়া, ভালোবাসা। কথা বলেন, আল্লাহর অনুগ্রহে আর ভালোবাসায় আর দয়ায় আমি আপনি আমরা বেঁচে আছি। এটা আশ্চর্যজনক যে বেঁচে আছি, আশ্চর্যজনক বিষয়। কিন্তু মৃত্যু হবে, এখানে আশ্চর্যের কোনো বিষয় নয়, এটা চিন্তারও কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তা যদি দুর্ভিক্ষ দুর্গ হয়, তবুও এই মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না। মৃত্যু তোমাকে স্পর্শ করবেই, কোনো সন্দেহের অবকাশ। কথা বলেন, কোনো সন্দেহের অবকাশ আছে? আমার ভাইরা, তাহলে আমরা জানলাম আপনার আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব পেয়েছি। আবার আপনি আমি পৃথিবীতে পেলাম না, পৃথিবীতে আছে। আবার আমি আপনি আমরা পৃথিবীতে থাকবো না, আল্লাহর সামনে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন সংগঠিত হয়ে যাবে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। কি বলেন? এই যে দেখেন, আমরা যখন অসুস্থ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, আমরা অনেক সময় আবেগে বলে থাকি, হায় রে, অমুক ডাক্তারের কাছে গিয়েছি বিধায় আমি আমার জীবনটা ফিরে পেয়েছি। কথা বলে না? ডাক্তার আমির হোসেন যদি না হতো তাহলে আমি বাঁচতাম না, এমন কথা আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার আমিরের কি কোনো ক্ষমতা আছে না? কি বলেন? না না না, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। কারণটা হলো, দেখেন, এই যে ঔষধ আপনাকে দেয়া হয়, আপনি ঔষধ সেবন করেন, বলেন তো দেখি ঔষধের কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলেন, ঔষধের কোনো পাওয়ার আছে নাকি? দেখবেন একই ট্রিটমেন্ট এক ডাক্তার দেয়, এক ডাক্তারের কাছে রোগ বেশি হয়, আর এক ডাক্তারের কাছে তার সুস্থ হয় কিনা বলেন? কোনো একটা চিকিৎসা আমি কয়েকজন ডাক্তারের কাছেও নিয়েছি, ডাক্তারদের নাম আমি বলবো না, এমনকি যে রোগের জন্য আমি 3 জন MBBS ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, আল্লাহ পাক জাননি আমি সুস্থ হতে পারি নাই। কিন্তু আমির হোসেন ভাই, যে আমার ডান পাশে একজন ডাক্তার, গ্রাম্য ডাক্তার, তার চেম্বার হলো ফুলবাড়ি ব্রাক মোড়েই। চেনেন কিনা? চেনেন, অনেকেই চেনেন, ঠিক না? ডাক্তার আমির হোসেন ভাই, ব্রাক মোড়ে তার ফার্মেসি। আমাকে কোনো এক ইঞ্জিনিয়ার ভাই তার সংবাদ দিলেন, আর আমি আল্লাহর উপরে আত্মা ভরসা রেখে যখন তার কাছে গেলাম, তিনি আমাকে ট্রিটমেন্ট দিল 1 সপ্তাহের। উনি বলছিলেন 1 সপ্তাহ পর কি হয় না হয় আমাকে জানাবেন। সত্যি কথা হলো,
এক সপ্তাহ পর আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওই যে এক সপ্তাহ পর আমাকে ডাকছে, আমি যাই নাই, কিছুদিন পর আমার রোগটা আরো বেশি হয়েছে।